আজকে আপনি মুমিন দাবি করতেছেন, মসজিদের ভিতরে আপনি যাচ্ছেন, আল্লাহর বিধান পালন করতেছেন, মসজিদ থেকে বাহির হয়ে হাজি সাহেব এতটুকু লম্বা দাড়ি সুদের মধ্যে লিপ্ত আছে না নাই? সুদের কারবারে লিপ্ত। আমার কাছে আমি নিজ চক্ষুতে দেখেছি, আমার কাছে একজন বলেছে যে এতটুকু লম্বা দাড়ি অথচ সুদের কারবার করে। এই গুনাহ তার কাছে কিছুই মনে হচ্ছে না, এই গুনাহ তার কাছে কিছুই মনে হচ্ছে না। সূরাতুল আল বাকারার 278 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিচ্ছেন, আমার কোনো কথা নয়। আমার বন্ধুগণ, সময় অল্প। আল্লাহ রাব্বুল আলামিন সুদ সম্পর্কে বান্দাদেরকে কঠিন রেড অ্যালার্ট দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ। আয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন, ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত মুমিন হও, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের যে অংশ অন্যের কাছে পাওনাদার বা সুদের লেনদেনের মধ্যে আসো, লোনের মধ্যে আসো, কিস্তির মধ্যে আসো, এগুলা সব ছেড়ে দাও, সব ছেড়ে দাও। আর যদি না ছাড়ো, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ঘোষণা দিচ্ছেন, ফা ইল্লাম তাফআলু ফাযনু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আর যদি তোমরা সুদের লেনদেন ছেড়ে না দাও, সুদের কারবারের মধ্যে যদি জড়িত থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত তোমাদের উপরে, লানতুল্লাহি আলাইহি। আল্লাহ এবং বিশ্ব নবীর লানত বান্দার উপরে। যদি আল্লাহ এবং বিশ্ব নবীর লানত হয়, আপনার জীবনে কল্যাণ আসবে? কখনোই কল্যাণ আসবে না। চতুর্দিক থেকে আপনি বিপদের সম্মুখীন হবে। আপনি পারিবারিক নীতিতে বলেন আর সামাজিক যেই দিক থেকেই বলেন, ফিনান্সিয়াল বলেন, যে দিক থেকে বলেন, চতুর্দিক থেকে আপনি বিপদের সম্মুখীন হবে। এই সমাজে মদের ব্যবসাও রয়েছে। বিচারা উনি লন্ডনে থাকেন, উনি একটা রেস্টুরেন্টে কাজ করেন। উনি এই রেস্টুরেন্টে যারা আসেন, উনাদেরকে শুধু এই মদের বারে এরকম গ্লাসের মধ্যে শুধু মদ ঢেলে দেন, বিনিময়ে ওনার মাসিক ইনকাম 2 লক্ষ টাকা। ওই ইনকাম বোধহয় হালাল, হালাল ইনকাম নাকি? আপনারা দেখি কথা বলতেছেন না, মনে হয় এই মুহূর্তে জান্নাত থেকে বের হয়ে আসছেন সবাই। আল্লাহর ওলি বুজুর্গ হয়েছেন, ফেরেশতা টাইপের সব আল্লাহর ওলিরা বসে আছেন। আপনারা কেন কথা বলেন না? সাউন্ড দিয়ে কথা বলেন। এগুলা কি আমি বানিয়ে বানিয়ে বলছি না? কোরআন বলতেছে। তাহলে শুনুন কোরআন কি বলতেছে। সূরাতুল আল মাইদার 90 নম্বর আয়াত আমি রেফারেন্স দিয়ে বলতেছি, বের করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানায়া দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। বাইরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, জুয়া, ফেন্সিডিল, ইয়াবা, এগুলা সব ছেড়ে দাও। এগুলা কখনো মুমিনের কাজ নয়। আল্লাহ বলেন এগুলা সব শয়তানের কাজ। আর যদি এগুলা ছেড়ে না দাও, পশ্চিমকালেও তোমাদের কল্যাণ আসবে না। লাআল্লাকুম তুফলিহুন, যদি ছেড়ে দাও তাহলে তোমরা সফল কাম হবে। আমি বলেছি না, আল্লাহ বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, আমি কথা বলতেছি না। তাই দেখুন, সময় শর্ট, সলাতুল আসরের আজানের সময় হয়ে গেছে। আপনারা কোরআনের দিকে আসুন, কোরআন থেকে কথা শুনুন। আর যদি মুমিন হয়ে থাকেন তাহলে গীবতের মধ্যে লিপ্ত হবেন না, কুফরের মধ্যে লিপ্ত হবেন না। সুদের লেনদেন ছেড়ে দিন, সুদের লেনদেন ছেড়ে দিন, মদের লেনদেন ছেড়ে দিন। যদি আপনারা মুমিন হন, কুরআনুল কারীমের আয়াত শুনুন। যাদাতুম ঈমানা, আমার আলোচ্য যে আয়াত বলেছিলাম, আপনাদের ঈমান বাড়ার কথা, ঈমান কমার কোনো কথা না।
আর কথা বললে এই জায়গায় বলবেন বা সরাসরি এসে কথা বলবেন, বাহিরে গিয়ে গীবত করা এটা মুনাফিকের কাজ নয়, এটা মুসলমানের কাজ। মুসলমানের কাজ নয়, মুনাফিকের কাজ। এটা পশ্চিমকালে কোনো মুসলমানের কাজ হতে পারে না, মুনাফিক ব্যতীত। মুনাফিকদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত। এদের জানাজা পর্যন্ত পড়া নিষিদ্ধ। কি বলেন হুজুর? জানাজা পর্যন্ত পড়া নিষিদ্ধ। বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজা পড়েছিলেন বিদে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে নবীজিকে সাবধানতা করে বলেছেন, নবী তুসল্লি আলাই, আর কিয়ামত পর্যন্ত কোনো ভালো আলিম যেন আর আপনিও কখনোই যেন কোনো মুনাফিকের জানাজা আদায় না করেন। এজন্য আমার বন্ধুগণ, সময় খুবই শর্ট, আজানের সময় হয়ে গেছে। কোরআনের কাছে আসুন, কোরআন আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে। সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিচ্ছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আপনার উম্মতদেরকে কোরআন দিয়েছি আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। এই দিয়ে আপনি উপদেশ দিন, আদেশ দিন, সৎকর্মের আদেশ দিন, যাতে তারা অন্ধকারাচ্ছন্ন জগৎ থেকে আলোর জগতে আসতে পারে, হেদায়েতের পথে আসতে পারে। কোরআনের ভিতরে সব কিছুর সমাধান রয়েছে। ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। কোরআনের ভিতরে কোনো কিছু না নাই। ইটস দ্য সোর্স অফ নলেজ অ্যান্ড সায়েন্স। জ্ঞান বিজ্ঞানের মাধ্যম হচ্ছে কোরআন। এজন্য কোরআনুল হাকিমের কাছে আসুন, কোরআন থেকে উপদেশ গ্রহণ করুন। আমি আপনাদেরকে অ্যাডভাইস দিচ্ছি না, অ্যাডভাইস দ্য হলি কোরআন। কোরআন আপনাদেরকে অ্যাডভাইস দিচ্ছে। আর কোরআনের কথা হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কথা। সম্মানিত উপস্থিতি, আজানের সময় হয়ে গেছে। আপনাদের সামনে আমি সংক্ষেপে কিছু কথা কোরআনুল কারীম থেকে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুক। আপনারা শেষ অধিবেশন পর্যন্ত ধীরে স্থিরে বসে কোরআনুল কারীমের তাফসীর শুনবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এতক্ষণ যাবত আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর শুনলাম।